হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সেটা আর কি বলবো, কতটা ভালো আছি, ভীষণ ভালো আছি বলার মাঝেও অনেক কিছু লুকিয়ে থাকে। যাদের অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে, তারাই বলে ভীষণ ভালো আছি। সত্যি কথা বলতে বলো তো, মনটা একদমই ভালো নেই, কোনো মতেই ভালো নেই। ছেলেটা একদম খাওয়া দাওয়া করছে না, কোনো কিছুই খাচ্ছে না। তো বসে আছি, এইটুকু ভাত নিয়েছি, একটু সবজি নিয়ে এইটুকু পেস্ট করে নিয়েছি, সেইটুকু নিয়ে বসে আছি। ছেলেটা কোনো খাবার খাচ্ছে না, সে খাবার খেতেই চাচ্ছে না, কিছু ভালো লাগছে না, মনটা একদম ভালো নেই। মার কথা ভীষণ মনে পড়ছে, মাকে খুব দেখতে ইচ্ছে করছে। মার কাছে যাই, মাকে জড়িয়ে ধরে মার বুকে মাথাটা রেখে একটু শুয়ে থাকি। আগে যখন আমার শরীরটা খুব খারাপ হতো, শরীরটা খারাপ হতো বা দেখা গেছে জ্বর এসেছে, মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম আর বলতাম, মা আমাকে একটু ভাত খাইয়ে দিবে, খাবার খাইয়ে দিবে। মা আমাকে খাইয়ে দিত। আগে যখন নাকি আবার মার সাথে খুব ঝগড়া হতো আমার, অভিমানের ঝগড়া হতো, আমাদের ওরকম ঝগড়া হতো না, টুকিটাকি ঝগড়া যদি হতো না, আমার একটা অভ্যাস কী ছিল বলো তো, আমি ভাত খাবো না, এটা সব সময় বলতাম, আমি ভাত খাবো না। তখন দেখা গেছে সারাটা দিন না খেয়ে রয়েছি, মনে মনে ভাবতাম মা কখন আসবে, কখন বলবে আয় খেয়ে নে। মাও রাগ করে বলতো না, ভাত খেয়ে নে। তারপর যখন দেখতো ঠিক বিকেল 5টা বেজে গেছে এখনও ভাত খাইনি, তখন মা বলতো, কী রে ভাত খাবি না, রাগ করেছিস কেন, যা হয়েছে হয়েছে, তুই বলেছিস, আমিও দুটো বলেছি, তো আবার রাগ করার কী আছে, আয় চল ভাত খাবি, মা বলতো। তারপর আমি বলতাম কি, না খাবো না। তারপর আমার মনে মনে ভাবতাম, মা যদি আর একবার বলতো খা, তাহলে ঠিক খেয়ে নিতাম, অনেক খিদা পেয়েছে। তারপর বলতাম কি, ভাবতাম বা তাকে দেখতাম কি মা আবার বলতো, খাবি না ভাত, তা বলতাম কি না আমি খাবো না। তো 2-3বার বলার পর নাই করতাম, আবার মনে মনে ভাবতাম আরও বলো তাহলে ভাতটা খেয়ে নিব। তখন দেখতাম কি মা থালা করে নিয়ে ভাত নিয়ে মেখে আসতো, নিয়ে বলতো কি এদিকে আয়, আমার কাছে আয়। ভাবি পৃথিবীতে মার মতো আপন কেউ নেই, মা ছাড়া কেউ বোঝে না কষ্ট, সত্যি কেউ বোঝে না। তখন মা ভাত খাইয়ে দিত আর কান্না করে বলতো, যখন আমি থাকবো না তখন বুঝবি মা কী জিনিস, এখন মা কিছু বললে রাগ করিস। সত্যি মা, এখন তুমি নেই, এখন বুঝি যে তুমি সত্যি কী জিনিস। এই পৃথিবীতে মার মতো কেউ আপন হয় না, কেউ হয় না। আমি তোমায় খুব মিস করি মা, অনেক দিন হলো আমি তোমাকে দেখি না। আমি এখন রাগ করে থাকলেও আমাকে এখন আর কেউ বলে না যে আয় মোনা ভাত খাবি, রাগ করিস না। কেউ আর ভাত মেখে এসে বলে না মুখের সামনে নিয়ে নে খা, আর রাগ করিস না, খেয়ে নে, খিদা পেয়েছে তো। এখন না খেয়েও থাকলে কেউ একবারের জন্য জিজ্ঞেসও করে না শ্বশুরবাড়ির লোক যে খেয়েছি কি খাইনি। তাই বলি মা, সত্যি আমি তোমায় খুব ভালোবাসি, তোমার জায়গাটা কেউ দিতে পারবে না কোনোদিন। এই পৃথিবীতে তোমার মতো আপন আর কেউ নেই, তার জন্যই বলে নারী ছিঁড়া ধন, তার যে কি মায়া সে একমাত্র মাই জানে। তার জন্য মা জানো তো, এখন আমি আর কথায় কথায় রাগ করি না, আমি ঠিক লক্ষ্মী মেয়ে হয়ে খেয়ে নেই, কারণ আমি জানি আমি না খেয়ে থাকলেও আমাকে কেউ বলবে না আসো ভাত খেয়ে নাও, মুখের সামনে কেউ ভাতটা মেখে এনে দিবে না যে ভাতটা খেয়ে নে। তার জন্য এখন ভয়ে আর রাগ করি না, না খেয়ে থাকলে তো এখন আর কেউ বলবে না যে খেয়ে নে। তার জন্য এখন আর রাগও করি না মা। এখন যত কিছুই হোক না কেন, তোমাদের জামাইয়ের সঙ্গে ঝামেলা, শাশুড়ির সঙ্গে ঝামেলা, ঠিক আমি চুপটি করে ভাত খেয়ে নিই। আর আগে আমি কথায় কথায় খুব রাগ করতাম, আর তুমি বলতে না আমি যেদিন থাকবো না সেদিন বুঝবি। সত্যি মা, তুমি নেই তো, তার জন্য আজকে তোমার অভাবটা আমি বুঝতে পারছি।
সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, পাশে থাকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও আর আমার ভিডিওগুলো দেখো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। যাদের মা কাছে আছে সবাই মাকে খুব ভালোবেসো। মার মতো অমূল্য ধন পৃথিবীতে নেই।